সমকোণী ত্রিভুজের অতিভুজ, ভূমি এবং লম্ব এই তিনটি বাহুর দ্বারা বেশ কয়েকটি অর্থাৎ ছয়টি অনুপাত আছে। এই অনুপাতগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে আমি সংক্ষেপে লেখার চেষ্টা করছি। 1 নম্বর লম্ব বাই অতিভুজ, সেটা হচ্ছে আমাদের এসি। এসি বাই এবি, এই অনুপাতটার নাম আমরা জানি সাইন থিটা। এখানে আমরা থিটা লিখছি, থিটার পরিবর্তে যদি কোণ বা সাই, ফাই, বিভিন্ন ধরনের গ্রিক বা ল্যাটিন শব্দ অর্থাৎ ইংরেজি বড় হাতে এ বি সি অর্থাৎ যে কোনো ধরনের হরফ থাকলে আমরা সেটাই ব্যবহার করবো। যেহেতু এখানে আমরা থিটা ব্যবহার করছি সেহেতু থিটা ব্যবহার করছি। অন্য কিছু ব্যবহার থাকতে পারে। তারপরে আমরা লিখবো সাইনের পরে যে নিয়ম সেটা হচ্ছে কস। তো কস হতে গেলে আমাদের লম্ব এটা দিয়েছি, এটা হবে তাহলে ভূমি বাই অতিভুজ বিসি, সরি বিসি বাই এবি। এবিটা হচ্ছে আমাদের অতিভুজ, সমান হচ্ছে কস থিটা, কস থিটা। 3 নম্বর হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ আমাদের এবি এসি বাই বিসি হচ্ছে ট্যান থিটা। তারপরে আমাদের একটা নিয়ম আছে, অর্থাৎ এটির পরে উল্টো বিপরীত চিহ্ন হচ্ছে কট, অর্থাৎ কোট্যানজেন্ট, সেটা হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ বিসি বাই এসি, কোট্যানজেন্ট অর্থাৎ কট থিটা। 5 নম্বর আমাদের সেক থিটা, অর্থাৎ এবি বাই অতিভুজ বাই ভূমি, এবি বাই বিসি। সেক থিটা। এই 6টা অনুপাত আমাদের অবশ্যই মনে রাখতে হবে যদি আমরা ত্রিকোণমিতি অঙ্ক ভালোভাবে রপ্ত করতে চাই। কারণ এই অনুপাত ছাড়া আমরা আগের অর্থাৎ এর চাইতে জটিল, অর্থাৎ যে জটিল ধরনের বা সামান্য যে ধরনের গাণিতিক সমস্যা আমাদের সিলেবাসে আছে সেগুলো অবশ্যই আমরা জানবো এবং শেখার জন্য এই অনুপাতগুলো আমাদের সাহায্য হবে। শেষটা হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা, সেহেতু হচ্ছে এবি বাই এসি। এসি হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, কোসেক থিটা। এই 6টা অনুপাত অবশ্যই মনে রাখতে হবে। তো মনে রাখার কৌশল অনেকে অনেকভাবে মনে রাখতে পারেন, তার জন্য আমি কিন্তু একটা সহজ নিয়মমূলক বলছি। সেটা হচ্ছে এটা আমরা কিভাবে লিখেছি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, এই অতিভুজ সমান হলো সাইন, অতিভুজ সমান হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ সমান হলো সাইন। এখানে আমরা লম্বর লওয়া এবং অতিভুজের তয় রাশি, সেটা দ্বারা হচ্ছে লতি। অনুরূপভাবে ভূমি বাই অতিভুজ, ভূমি
ভূমি বাই অতিভুজ সেক্ষেত্রে আমরা দেব ভূমির বয়সু তয়রাশি, তাহলে ভূতি। আর লম্ব, এটা হলো আমাদের এটা, এটার জন্য আমাদের এখানে লিখবো লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। এটা সমান আমরা লিখবো লঘু। সহজে আর মনে রাখতে হবে লতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ, ভূতি ভূমি বাই অতিভুজ, আর লঘু লম্ব বাই ভূমি লঘু। এর বিপরীত করতে গেলে আমরা যদি এটা করি ভূ লু লু, অর্থাৎ ভূমি বাই লম্ব সমান হচ্ছে আমাদের কোয়াট। আর আমরা যে অতিভুজ বাই ভূমি করি সেটা হবে আমাদের সেক, এবং অতিভুজ বাই লম্ব যদি করি সেটা হবে কোসেক। এই হচ্ছে আমাদের বিষয়। এবং এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে সূত্র সেটা আমাদের অবশ্যই জানি। সেটা হচ্ছে যে লম্ব যোগ ভূমি যোগ, অর্থাৎ এগুলোর যোগ না, শুধু স্কোয়ার করতে হবে। অর্থাৎ আমরা জানি অতিভুজ স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার সমান এ বি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার সি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এটি হলো আমাদের পিথাগোরাসের আদিমতম সূত্র। পিথাগোরাসের আদিমতম সূত্র। এই সূত্র ছাড়া কোনো রূপেই ত্রিকোণমিতিক অঙ্ক সূত্র বোঝানো সম্ভব না। সেহেতু এই সূত্রটা অবশ্যই আমরা মনে রাখবো এবং ভালোভাবে মনে রাখবো। পরবর্তীতে আমরা যে সূত্রগুলো ত্রিকোণমিতিতে আছে সেগুলো এই সূত্রের উপর ভিত্তি করে প্রতিপাদন করা হয়েছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে প্রমাণ এবং প্রতিপাদন ইত্যাদি করার চেষ্টা করব। সেগুলো জানার জন্য আমরা পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আপনাদের কোনো যদি যে কোনো ধরনের সমস্যা হলে অর্থাৎ যে কোনো বিষয় কমেন্টস করবেন এবং আমাদের অনলাইন স্কুল জানাবেন। আমাদের ওয়েবসাইট onlineschool.com লগ ইন করবেন এবং মতামত জানাবেন। সকলকে ধন্যবাদ।